যখন আরেকজন বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সাধন করেন যারা আমার জিকির থেকে গাফেল হয়, মাইশাত দঙ্কাও তার মাইশের জিন্দি দুনিয়াবি জিন্দিগি সংকীর্ণ হয়ে যায়। দুনিয়া সংকীর্ণ, কেমন সংকীর্ণ? একদিকে হচ্ছে তার রিজিকের সংকীর্ণ হবে, টানাটানি হবে, আর দুনিয়া জিন্দি অবস্থানটা তার জন্য সংকীর্ণ, অনেক কঠিন হবে, নানান পেরেশানি থাকবে নানা। এবং ঠিক আবার যখন কবরে যাবে সেখানে আবার সংকীর্ণ, কবরটা সংকীর্ণ, গুরজু শুরু হয়ে যাবে, নাউযুবিল্লাহ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর পরকালে সে অন্ধ হয়ে উঠবে, পরকালে সে অন্ধ হয়ে উঠবে, তার চোখ থাকবে না। নাহশুরুহু ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি বলবে আল্লাহ পাক, এখন সে অন্ধ উঠলো কেন? তার তো দুনিয়া চক্ষু ছিল। এখন সে অন্ধ উঠলো কেন? তার তো চক্ষু ছিল আল্লাহ পাক। কেন? সে তো চক্ষুওয়ালা ছিল জমিনে, সে তো অন্ধ ছিল না। আল্লাহ পাক বলবেন, সে যখন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা ইয়াওমা তুনসা। যে তোমার কাছে আমার অনেক নিদর্শন গিয়েছিল, তুমি কিন্তু কোনো গুরুত্ব দাও নাই, নাউযুবিল্লাহ। অনেক নিদর্শন ছিল, তুমি গুরুত্ব দাও নাই, কাজে আজকে তোমাকে আমি গুরুত্ব দিব না, তুমি অন্ধই থাকবে আর আযাব গজবের মধ্যে থাকবে, নাউযুবিল্লাহ। নিদর্শন দেওয়া হলে তোমাকে অনেক নসিহত করা হয়েছে, অনেক তালিম দেওয়া হয়েছে, অনেক বলা হয়েছে তুমি নামাজ কালাম পড়ো, জিকির ফিকির করো, সুন্নাত ইত্তেবা করো, ইলম অর্জন করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, সব বলা হয়েছে তোমাকে, কিন্তু তুমি সেটা করো নাই। তুমি তখন গাফেল ছিলে, যে তুমি গুরুত্ব দেও না, কাজে আজকে তোমাকে গুরুত্ব দেওয়া হবে না, তুমি অন্ধ থাকবে এবং গুর্জ খেতে থাকবে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখবা, বিষয়টা সোজা মনে করো না। তোমরা তো ইলম কালাম নাই, পড়াশোনা করো না, কোরআন শরীফও পড়ো না, বুঝো না, মনে করো দুনিয়াটা বোধ এইভাবে চলবে না, এইভাবে কখনোই চলবে না। যেরকম দেখো দুনিয়া এরকম হবে না, এটা কঠিন একটা বিষয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের খেতি, এখান থেকে নেকি কামাই করে নিতে হবে, অন্যথায় তুমি আযাব গজব তোমাকে পাকড়াও করবে। যত সোজা মনে করে এত সোজা মনে করো না, অনেক কঠিন। কারণ তুমি যদি রেজামন্দি সহ্য হাসিল করতে না পারো, তাহলে তোমার আযাব গজব ছাড়া কোনো ব্যবস্থা নাই, এটা মনে রেখো। আমরা বলি সব চকচক করলেই স্বর্ণ হয় না, রূপও চকচক করে। ওই দেখবা এখানে সোনারগাঁও আছে একটা গ্রাম, নাম সোনারগাঁও, একটা এলাকা, ওটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। এটা মনে রাখবা, আমলগুলি শুদ্ধ করো, এটা বারবার বলা হচ্ছে। এবং তোমরা বেশি বেশি তোমরা সোবত ইখতিয়ার করো, সোবত ইখতিয়ার করবে, জিকির করবে। আর আমাদের কিতাবগুলি পড়ো, আকিদাগুলি বিশুদ্ধ করো। আকিদা তোমাদের অনেকে শুদ্ধ নাই, আকিদা শুদ্ধ করো, হুসনের জন পোষণ করো, আদব শরাফত রক্ষা করো, এবং কাজগুলি করতে মহব্বতের সাথে, তখন তুমি পরকালে নাজাত পাবে, অন্যদের কোনোদিন নাজাত পাবে